কোরআন পড়া কত মধুর, কত মোহাব্বত। আল্লাহ ডাক দিয়ে বলে কোরআন এমন কোরআন যেই কোরআনকে পাহাড়ে ভয় পায়, আগুনে ভয় পায়, পুকুরে ভয় পায়, মারা যান বাহরাইন সাগর ভয় পায়। আল্লাহ রে রাখতে পারবো না, এই নিয়ামতওয়ালা কোরআন রাখা অনেক কঠিন বিষয়। আমার নবী বলে আল্লাহ তুমি তো ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, ও মাওলা কোরআনটা রাখবে কারা? আল্লাহ ডাক দিয়ে বলে নবী রে, যাদেরকে ভালোবাসেন, যাদেরকে মহব্বত করেন, যাদের জন্য দুনিয়াতে এসে মা মেনার গর্ভ হতে ইয়ৌমুল ইসনাইন সোমবার দুনিয়াতে এসে বাবার কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, বলেছেন কি রব্বি হাবিলি উম্মতি ইয়া রাসূলুল্লাহ। আপনার জবানে শুধু উম্মতি উম্মতি উম্মতি, এখনো মদিনায় বলে উম্মতি উম্মতি। যাওয়ার সময়ও বলেছিল কিছু চাই না, উম্মতের গুনাহ মাফ চাও। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবী বলে উম্মতের আল্লাহ তোদেরকে কত ভালোবাসে, এই কোরআন আমার মাধ্যমে দিল। এই কোরআন কেমন কোরআন? যেই কোরআন আমার উম্মতের সিনার মধ্যে মুখস্থ থাকবে। উম্মতের সিনার মধ্যে মুখস্থ থাকবে। হাফিজুল কোরআন আছে না নাই? কেমন হাফিজুল কোরআন? তারা তো বুঝে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কবরে লাইট নাই, কবরে এসি নাই, কবরে টাইলস নাই, যাওয়ার সাথে সাথে এই কোরআন পড়নে ওয়ালা, কোরআন মোহব্বত করনে ওয়ালা, কোরআনকে ভালোবাসেছেন, ঘরের মধ্যে রাখলেন, বুকে নিলেন, আদর করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে কোরআনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আপনার কবর আলোকিত হয়ে যাবে। এখন আসে আগে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে চিনার মাধ্যম হলো রহমাতুল লিল আলামিন। নবী ছাড়া কোনো উপায় নাই। ওলি বুঝবেন কখন? যখন নবীর প্রেমে ডুব দিবেন, তখন ওলির মাজার বুঝে ফেলবেন।